সজনের ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই তরকারিটা সাদা তেলেই করব। এই সজনের ডাঁটাটা দিয়ে করব। এখন গরম এসে গেছে, এখন কোনো সবজি ভালো লাগে না। আমাদের 12 মাস কাল সজনে হয়। এই সজনে দিয়ে আজকে আমি একটা মাছের তরকারি করব। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কটা রাঁধুনি, থেতো কাকুয়া রসুন দিয়ে দিচ্ছি, জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দেবো, সজনেটা দিয়ে দিচ্ছি, এক চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে হলুদ, লবণ, এটাও ঢেলে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি, জলটা ঢেলে দেবো। এতে জল বেশি দেবো না, অল্প জল দিলে হবে। ঢেকে দেবো, 10 মিনিটের জন্য ঢেকে দেবো। সজনে বেশি জাল লাগবে না। 20 মিনিট হয়ে গেছে, দেখি তরকারিটা কি হচ্ছে। আর একটু সময় হবে। তরকারিটা হয়ে গেছে আমার, একটু ধনের পাতা দিয়ে দেবো, ভেজে রাখা জিরে দিয়ে দেবো, বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার। তো এইভাবে আপনারা সাদা মাটা রান্না করে ঘরে খেতে পারেন। সজনে ডাঁটা খুব উপকার শরীরের পক্ষে, আর গরম তো চলেই আসছে, এরকম সিম্পল রান্না করে খাবেন। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। সাদা তেলটা ঢেলে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কটা লাল লাল করে ভেজে নিয়েছি, বেরেস্তা মতো বানিয়ে নিয়েছি। এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, দুটো টমেটো দিয়ে দিচ্ছি, লবণ, গরম মশলা,
হলুদ, লঙ্কার গুঁড়ো সব স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কটা ধনের পাতা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু আমি ভেজে নেব। এর মধ্যে এই যে পেঁয়াজের এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম। ভালো ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। মশলাটা দিয়ে তেল বেরিয়েছে, আর অল্প একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো। মাছ কটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। হয়ে গেছে আমার। তরকারিটা একদম সাদা করেছি, কোনো মশলা না, 2-3টে জিনিস দিয়ে তরকারি করেছে। আপনাদের কাছে কেমন লাগলো তরকারিটা? তরকারিটা যদি ভালো লাগে এইভাবে ঘরে ট্রাই করবেন। আর দেখতে খুব ভালোই লাগছে, তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। বেশি কোনো মশলা দেয়া হয়নি, আপনাদের তো সব ভিডিওতে দেখানো এখন হয়েছে। গরমের সময় মশলা খেতে নেই। তো আপনাদের পছন্দ হলে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আর আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে।